চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে প্যানেলে এই শুনানি হবে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল 1 থেকে যুক্ত হয়েছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জয় ও পলকের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে বেশ কয়েকটি মামলার শুনানি রয়েছে। এর মধ্যে জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয়ের শুনানি রয়েছে। এর মধ্যে এই দুজনের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, মূলত যে জুলাই অভ্যুত্থানে, জুলাই আন্দোলনের সময়ে যে গণহত্যা হয়েছিল, এই গণহত্যার তথ্য আড়াল করা, ইন্টারনেট বন্ধ করে বিশেষ করে বিশ্ববাসীকে জানতে না দেওয়া, হত্যার উস্কানি দেওয়া সহ প্ররোচনা দেওয়ার অভিযোগগুলো আনা হয়েছে। আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো বা জুনায়েদ আহমেদ পলক ট্রাইব্যুনালে হাজির করা হবে, যেহেতু তিনি গ্রেফতার রয়েছেন। আর এই মামলার পলাতক আসামি সজীব ওয়াজেদ জয় তিনি পলাতক রয়েছেন এবং পলাতক থাকার কারণে গত 17ই ডিসেম্বর তার সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয় এবং তার সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে মঞ্জুর আলম নামে এক আইনজীবীকে। গত 7ই জানুয়ারি এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ হওয়ার পর চিঠিটি শোনা হয় গত 7 জানুয়ারি। এটির শুনানি হয়নি এবং পরবর্তী শুনানির জন্য আজকের দিনটি ধার্য রাখা হয়েছে। আজকে মূলত রাষ্ট্রপক্ষের শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ এই দুজনের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেই বিষয়গুলো ট্রাইব্যুনালকে জানাবেন। এর পরবর্তীতে আগামী 14ই জানুয়ারি এই বিষয়টি নিয়ে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন। এছাড়া নারায়ণগঞ্জের যে জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র অয়নের আজকে তিনিও পলাতক রয়েছেন, তার শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া আরও বেশ কিছু শুনানি হওয়ার কথা রয়েছে। বিশেষ করে যাত্রাবাড়িতে যে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছিল, আমরা জানি যাত্রাবাড়িতে প্রায় 400 জনেরও অধিক মানুষকে জুলাই অভ্যুত্থানে হত্যা করা হয়। সেই যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসানের আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া আশুলিয়ায় যে লাশ পড়ানোর মামলা ছিল, সেটিরও আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। জ্যোতিকা।